জয় ভোলে বলে আমি আর মুনমুন বেরিয়ে পড়লাম ভোরবেলা 4টের সময়। এখন যাব আমরা দমদম এয়ারপোর্টে। সেখান থেকে আমাদের ফ্লাইট 6:30টার সময় দিল্লি হয়ে শ্রীনগর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি অমরনাথ। পিঠের ব্যাগে একটি মোটা জ্যাকেট, 2-3 সেট জামা কাপড় আর কিছু ড্রাই ফ্রুটস, একটা ছাতা, একটা রেনকোট, এই নিয়েই আমরা গেছিলাম। যেহেতু লাগেজ জমা দেওয়ার কোনো ব্যাপার ছিল না, তাই আমাদের এখানে এয়ারপোর্টে লাগেজ জমা দেওয়ার কোনো ব্যাপারও থাকলো না। আমরা গিয়ে সরাসরি চেকিং করে নিয়ে বিমানের জন্য ওয়েট করলাম। সিকিউরিটি চেকের পরে আমরা প্লেনে উঠে আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসলাম। এবার চলুন যেতে যেতে আপনাদেরকে বলি যে যাত্রার আগের কিছু প্রসেস। ফেব্রুয়ারি মাসের শেষের থেকেই আমরা নজর রাখছিলাম jksasb.nic.in ওয়েবসাইটে, কারণ এটাই হচ্ছে অমরনাথ যাত্রার ওয়েবসাইট। যাত্রার নোটিশ বেরোনোর পরেই আমরা ওয়েবসাইট থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ডাউনলোড করলাম এবং ফিল আপ করে সেটা লিস্টেড হসপিটালে গিয়ে জমা করলাম এবং সেখানে আমাদের হেলথ চেক আপ হলো। হেলথ চেক আপ করে ওখানকার ডাক্তাররা ওকে করে স্ট্যাম্প করে দিলেন। হসপিটাল থেকে বাড়ি ফিরে আমরা ওয়েবসাইট খুলে সেখানে রেজিস্টার করলাম এবং ফর্ম ফিল আপ করার পরে যাত্রার ডেট ঠিক করলাম এবং আমাদের আধার কার্ড আর মেডিকেল সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করে দিলাম, সাথে ফটো আপলোড করলাম। এর 1 ঘন্টার মধ্যে আমার কাছে পারমিশন এসে গেল। নির্দিষ্ট টাকা পেমেন্ট করে পারমিশনের পর্চি পেয়ে গেলাম। আমরা এসে পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্টে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আমরা শেয়ার গাড়ি নিলাম। শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়লো 1100 করে পার হেড। আমরা যাব এখন পেহেলগাঁও। এয়ারপোর্ট থেকে বেরোলাম আমরা। এখন আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, কাশ্মীরে প্রথমবার এসেছি, সত্যি অপরূপ দৃশ্য, দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব পেহেলগাঁওতে নুনওয়ান বেস ক্যাম্প। সেখানে গিয়ে আমরা RFID কার্ডটা করে নেব। চলার পথে আমাদের সাথে সঙ্গী হলো ঝিলাম নদী। নদীর স্রোত প্রচুর। আমরা নদীর পাশ থেকে যেতে যেতে এক জায়গায় থমকে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে একটু ম্যাগি খেলাম আর উপভোগ করলাম নদী এবং তার আশেপাশের সৌন্দর্য। কিছুক্ষণ যাত্রা বিরতির পরে আমরা আবার চলতে শুরু করলাম এবং এসে পৌঁছালাম পেহেলগাঁওতে। পেহেলগাঁওতে এখানে টোল ট্যাক্স দিয়ে আমরা এসে পৌঁছালাম নুনওয়ান বেস ক্যাম্পের সামনে। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। এবার আমরা যাব RFID কার্ড করার জন্য। যাত্রার পারমিশনের প্রিন্ট আউট, আধার কার্ড এবং মেডিকেল বোর্ড থেকে করানো কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে আমরা এখন গিয়ে লাইন দিলাম RFID কার্ড করার জন্য। এখানেই সমস্ত ডকুমেন্ট আমাদের চেক করা হলো। চেক করার পরে এখানে আমাদের ফটো উঠলো এবং অবশেষে আমরা হাতে পেলাম বহু কাঙ্ক্ষিত RFID কার্ড। এই RFID কার্ডই এখন আমাদের অমরনাথ যাত্রার চলার সঙ্গী হবে। এখানে আরেকবার আমাদের লাগেজ চেকিং করা হলো। করার পরে এবার আমরা ঢুকে পড়লাম নুনওয়ান বেস ক্যাম্পের দিকে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেস ক্যাম্পের দিকে যাব। তবে আমি বেস ক্যাম্পে ছিলাম না। বেস ক্যাম্প থেকে 100 মিটার উপরে গিয়ে একটা ছোট হোটেল ছিল, সেই হোটেলে গিয়ে আমরা উঠেছিলাম। হোমস্টেটা আমার বেশ ভালোই লেগেছে। বেশ বড় সড়ো ঘর,
বিছানাও খুব ভালো। 1100 টাকা চেয়েছিল, কিন্তু দরদাম করে আমরা 900-তে সেটেল করেছিলাম। এখানে গরম জলও পাওয়া যাবে সবসময়, খাবারও আছে এদের। সারাদিনের জার্নির পরে হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা গেলাম নুনওয়ান বেস ক্যাম্পে রাতের খাবারের জন্য। আজকে এই পর্যন্তই, কারণ আমাদের ভোরবেলা উঠতে হবে। আমরা এর পরবর্তী পর্বে দেখাবো নুনওয়ান বেস ক্যাম্পে কী খাওয়া দাওয়া ছিল আর কিভাবে আমরা যাত্রা শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।